রাশমিকা মান্দানা নাম শুনেছেন? কি আব্বাস ভাই, মুই তো শুনি না, আপনি শুনছেন? আমি তো সবে মাত্র আমিরাম হুজুরের মুখ থেকে শুনলাম রেশমিকা রেশমিকা কি মনেও নাই, কইতেও পারি না। যাই হোক, হুজুরের মুখ দিয়ে শুনলাম এই বিষয়গুলো। প্রথম ফেসবুকে ঢুকলাম, পর দেখি রাতারাতি পুরো তুমি বাইরে অখি কি হয়েছে, সমস্যা কি, কেউ মরছে না বাইসে রয়েছে, এরকম জানার লোক একটা আগ্রহ পয়দা হইলো। আগ্রহ পয়দার পর সার্চ দিয়ে ভাই আর একটা দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা কি আপনারা পাশের স্ক্রিনে দিয়ে দিছি। সার্চ দেওয়ার পরে একদম কায়দার হয়ে গেছে। সার্চ দেওয়ার পরে আবার এই ঘটনা ঘটলো। ভাই কি একটা ঝামেলার মধ্যে পড়ছি কন্দি। এখন আসল বিষয় খুঁজতে খুঁজতে বাইর করলাম, বাইর করার পরে ভিডিও পাইলাম। একটু শুনেন, এরপর আমি কইতে আসি। ভিডিও একটু দেখেন আগে। 257টা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর। যার রাশমিকা মান্দানা নাম শুনেছেন? সিহারার কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। তবে ঠিক আছে, কিন্তু আপনি যে কথাগুলো কইলেন, এক মহিলার দিকে মুগরে সাইড কইছেন। আপনি তো গুণাগার হয়েছেন, এখন মগরও গুণাগার বানাইবেন। এক মহিলার দেহার লোকে কইতেছেন, কি সমস্যা কি আপনার? মাথা কি ম্যান্ডেল ম্যান্ডেল হয়ে গেছেন নি? একটা নায়িকার দিকে নায়িকার দিকে চাইতে কইছেন, কি জানি নাম কইলেন, রেশমিকা মাইন্দার, সরি রেশমিকা মান্দানা। এই মোরা কি লেগে দেখুন। আপনি কোরআন হাদিসে আলোচনা করতেছেন, আলোচনা করেন। পৃথিবীতে আল্লাহ তাআলা সুন্দর সৃষ্টি নিয়ে আলোচনা করতেছেন, করেন, আলহামদুলিল্লাহ, মারহাবা, ধন্যবাদ আপনারে। কিন্তু আমি হুজুর মানতে পারলাম না। আপনি এত জ্ঞানী একজন মানুষ, আপনার আলোচনা শুনতে ভালো লাগে, মুই আলোচনা আপনার তা শুনি, দর্শকরা শুনে, সবাই আপনার কোরআন হাদিস আলোচনা ভালো পায়। কিন্তু আপনার সৎ মানুষ, অনেস্ট মানুষ, এটা সবাই জানে। কিন্তু আপনি এগ্য কি কইলেন, পুরা বাংলাদেশের ভিতরে ভাইরাল করে লিয়েছেন। এখন প্রত্যেকটা মানুষ এগ্যই কইতেছে, আপনার ছবি কাট করে আরেকজন তা লাগাইতেছে। এটা কি আপনার লোক অপমান না? আলেম সমাজের লোক অপমান না? এমন কথা কইতে ভাববে চিন্তা কইতে ভাই। সাদা জিনিসে কিন্তু দাগ লাগলে দূরবইও দেখা যায়। আলেমরা হচ্ছে সাদা, অর্থাৎ এক গায়ে যদি একটু দাগ লাগে, এই দাগগুলো একাল তুলিয়া ধরবে সবার মাঝে। কিন্তু আর মানুষের গায়ে যে দাগের কোনো অভাব নাই, এগুলো কোনো নামগন্ধ নাই। যাই হোক, কথাবার্তা একটু ঠিক করে কওয়া লাগবে। এখানে ভুল হয়ে গেছে, এই আমি শিকার যাই সবার দ্বার কইন। ওলাফানের লোককে কই যে এতদিন পর্যন্ত ভাইরাল যাই করছেন, বাদ দেন। একজন ভুল একটা কইতেই পারে, এই জন্য আমরা খালি ভুলটা ধরে বই থাকবো। এই যে 2-3 ঘন্টা আলোচনা করছে, সেই আলোচনা শোনার তো কোনো নাম গন্ধ নাই। প্রায় 30 সেকেন্ডের একটু কথা কইছে, হেগুয়া একদম ভাইরাল করে লইতেছে। আগে তার পুরো কথাটা শুনতেন, হেলে বুঝতে পারতেন। তার আলোচনাটা শুনেইয়েন, সময় থাকলে, সুযোগ থাকলে, টাইম থাকলে, তাহলে পুরো বিষয় বুঝতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগে চ্যানেল করে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।